हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल मुरसलीन। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আজ 4 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, রোজ শনিবার। ভারতে এখন রাত 10টা এবং জিএমটি অনুযায়ী এখন অপরাহ্ন 4:30। আর দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি এটি হচ্ছে রাহেদ অনুষ্ঠানের সময়। দর্শকবৃন্দ, কাদিয়ান দারুল আমান থেকে আমাদের লাইভ ডিসকাশন অনুষ্ঠান রাহেদার 4 পর্ব সমৃদ্ধ পুরো সিরিজ নিয়ে আমরা আপনাদের সমীপে উপস্থিত হয়েছি। আজকের এই পর্ব এই সিরিজের চতুর্থ এবং শেষ পর্ব। এই পুরো সিরিজে আমরা আল্লাহ তাআলার গুণাবলী এবং তার বিকাশ সম্পর্কে আলোচনা করেছি। দর্শক, যেমনটি আপনারা জানেন, রাহেদ অনুষ্ঠান লাইভ হওয়ার পাশাপাশি একটি ইন্টারেক্টিভ প্রোগ্রামও বটে, অর্থাৎ আমাদের দর্শকরা তাদের প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমরা স্টুডিওতে আলোচনার পাশাপাশি আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্ন এখানে স্টুডিওতে উপস্থিত সম্মানিত আলেমদের কাছে উপস্থাপন করি এবং আমাদের সম্মানিত আলেমগণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আমাদের দর্শকরা তাদের টেলিভিশন পর্দায় আমাদের সঙ্গে যোগাযোগের বিস্তারিত বিবরণ দেখতে পাচ্ছেন। আপনারা আমাদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। একইভাবে টেক্সট, ফ্যাক্স এবং ইমেলের সুযোগও রয়েছে। দর্শকবৃন্দ, আজকের পর্বে অদমের সঙ্গে আলেমদের যে প্যানেল এখানে স্টুডিওতে উপস্থিত আছেন, আমি সর্বপ্রথম তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। মোহতরম মৌলানা মনসুর আহমদ মসরুর সাহেব এবং মোহতরম মৌলানা আতাউল মুজিব লোন সাহেব আজকের পর্বে অদমের সঙ্গে আলোচনায় যোগদান করবেন। আমি তাদের উভয়কে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শকবৃন্দ, মানব জীবনের সত্যিকার প্রশান্তি আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহ তাআলার পরিচয় লাভের মাধ্যমে। যখন এই বিশ্বাস হৃদয়ে পরিপূর্ণ হয়, আমাদের খোদা শ্রবণকারী, সর্বদ্রষ্টা, কাদের এবং কবির বা করিব, তাহলে আমাদের বিপদ দূর হয়ে যায় এবং আল্লাহ তাআলার গুণাবলী জানা আল্লাহ তাআলার ভালোবাসা এবং তার প্রতি পরিপূর্ণ ভরসার স্থল বানায়। দর্শকবৃন্দ, এই বিষয়টিকে জানানোর বা জাগ্রত করারই চেষ্টা। এই প্রসঙ্গে অদমের প্রথম প্রশ্ন মৌলানা মনসুর আহমদ মসরুর সাহেবের কাছে, আল্লাহ তাআলার সিফত আল হালিম অর্থ কী এবং এই বৈশিষ্ট্যের মানুষের উপরে কী প্রভাব পড়ে? আমাদের দর্শকদেরকে এ সম্পর্কে কিছুটা বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাকুমুল্লাহ। আপনি জিজ্ঞেস করেছেন যে আল্লাহ তাআলার আল হালিম বৈশিষ্ট্যের অর্থ কী এবং এর কি প্রভাব মানব জীবনের উপরে পড়ে। এ সম্পর্কে আমি নিবেদন করছি, আল্লাহ তাআলার এই বৈশিষ্ট্য আল হালিমের অনেক অর্থ রয়েছে। একটি অর্থ হচ্ছে পর্দাপোশি করা, অর্থাৎ গোপন করা, মার্জনাকারী, এবং আরেকটি অর্থ হচ্ছে কোনো উদ্দীপনা ছাড়াই কাজ করা, অত্যন্ত স্থৈর্যের সঙ্গে কাজ করা, যে উত্তেজিত হয়ে অগোছালো কাজ না করবেন। আরেকটি অর্থ হচ্ছে বুদ্ধিমান, বিচক্ষণ এবং ধীমান। এর বিভিন্ন অর্থ রয়েছে, আমি সংক্ষেপে ব্যাখ্যা করছি। এই যে অর্থ, যে আল্লাহ তাআলা উপেক্ষা করেন বা মার্জনা করেন এবং মানুষের দুর্বলতা ঢেকে রাখেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মানুষ গুনাহ করছেন এটি দেখতে পান এবং মানুষের অন্যায় এবং বাড়াবাড়ি দেখেন, কিন্তু তাৎক্ষণিকভাবে তিনি মানুষকে ধরেন না, তাৎক্ষণিকভাবে মানুষকে শাস্তি দেন না এবং তৎক্ষণাৎ শাস্তি অবতীর্ণ করেন না, আযাব নাজিল করেন না। এবং এই যে অর্থ, যে চরম ধৈর্য এবং স্থৈর্যের সাথে কাজ করেন, কোনো উদ্দীপনা
বা ক্রোধান্বিত হয়ে কাজ করেন না। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে এভাবে মানুষকে ধৃত করেন না, বা বান্দাদের পাপ দেখে, তাদের অবিচার এবং বাড়াবাড়ি দেখে তাৎক্ষণিকভাবে মানুষকে ধৃত করেন না যে যে মানুষকে একেবারে ধ্বংস করে দিবেন, একেবারে সমূল উৎপাটন করবেন। বরং তিনি সুযোগ দেন, অবকাশ দেন। খোদায় হালিম, হালিম খোদা মানুষকে সুযোগ দেন এবং বান্দাকে অবকাশ দেন যাতে সে নিজের সংশোধন করতে পারে এবং পুণ্যবান হয়ে যায়। আর তাৎক্ষণিকভাবে শাস্তি প্রদান না করা এবং অবকাশ দেয়া বা সুযোগ দেয়া এটি কোনো অযৌক্তিক বিষয় নয়, বরং এটি বিচক্ষণতার বিষয়। কেননা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য আল হালিমের একটি অর্থ, যেমনটি আমি বললাম, যে বিচক্ষণতা, বুদ্ধিমান এবং ধীমান। আল্লাহ তাআলা যে সুযোগ মানুষকে দেন যাতে বান্দা নিজের সংশোধন করতে পারে, এটি হিকমত এবং প্রজ্ঞার বিষয়, এটি অযৌক্তিক কোনো বিষয় নয়। এবং আমরা দেখতে পাই বা আমরা লক্ষ্য করি, পিতামাতা সন্তানদের দুষ্টামি দেখেন কিন্তু সন্তানদেরকে ছাড় দেন, অবকাশ দেন, এবং শিক্ষকরাও শিক্ষার্থীদেরকে অবকাশ দিয়ে থাকেন। এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, সরকারও অপরাধীকে কখনো কখনো অবকাশ দিয়ে থাকেন। সরকার জানেন কে কেমন, তার কাজ কি, এবং সরকারের দৃষ্টি থাকে মানুষের প্রতি, অপরাধীর প্রতি, কিন্তু তারপরও সরকার মানুষকে বা অপরাধীকে সুযোগ দেন। কিন্তু যখন সুযোগ আসে তখন তিনি ধৃতও করেন, জবাবদিহিতার সম্মুখীনও করেন, আর তাকে ধরে বন্দিশালায় পাঠিয়ে দেন। আল্লাহ তাআলার বৈশিষ্ট্য আল হালিমের মানব জীবনের উপরে কি প্রভাব পড়ে, একটি বড় প্রভাব হচ্ছে এবং বড় একটি উপকার হচ্ছে, যার উল্লেখ আমি করলাম, যে মানুষ সুযোগ পায়, অপরাধ করার পরও সে সুযোগ পায়, সে যেন নিজেকে নিয়ে পরিধান করতে পারে, আত্মসংশোধন করতে পারে, পুণ্যবান হতে পারে এবং পুণ্যের পথে পরিচালিত হওয়ার সুযোগ লাভ করে। যদি আল্লাহ তাআলা সুযোগই না দেন, আল্লাহ তাআলা যদি অবকাশ না দেন, তাৎক্ষণিকভাবে যদি ভুলের ফলে ধরে ফেলেন, তাহলে ফেরার তো কোনো পথ নেই। মানুষ তো দুর্বল, মানুষের দ্বারা ভুল হয়ে যায় আর আলসেমি বা দুর্বলতা প্রকাশ পায়। অতএব আল্লাহ তাআলার এই যে অবকাশ দেয়, এটি আসলে প্রত্যাবর্তনের পথ। হযরত মসিহ মাউদ বলেছেন যে অনেক চোর এবং ব্যভিচারী অবশেষে কুতুব এবং অলি আউলিয়া হয়ে গেছে। কিভাবে তারা কুতুব এবং অলি আউলিয়া হয়ে গেছে? এই জন্য যে আল্লাহ তাআলার হালিম বৈশিষ্ট্য থেকে তারা উপকৃত হয়েছে এবং আত্মসংশোধন করেছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, অপরাধী মূলত দু প্রকার। এক অপরাধ হচ্ছে তারা যারা জুলুম এবং সীমালঙ্ঘন বা বাড়াবাড়ি ক্ষেত্রে সীমালঙ্ঘন করে না। তাদের বিশ্বাস যতই বিভ্রান্তপূর্ণ হোক না কেন, তারা নিজেরা যতটা গোমরাহী এবং পথভ্রষ্টায় নিমজ্জিত হোক না কেন, কিন্তু যদি তারা অবিচার এবং বাড়াবাড়ি ক্ষেত্রে সীমালঙ্ঘন না করেন, তাহলে খোদা তাআলা এই জগতে তাদেরকে ধৃত করেন না। তিনি অবশেষে পরকালে তাদের কাছে জবাবদিহি করবেন, তাদেরকে জবাবদিহিতার সম্মুখীন করবেন। যদি আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে মানুষকে ধরতে আরম্ভ করেন, তাহলে মানব প্রজন্ম চলবে না, মানবের বংশধারা চলবে না। কেননা সবাই ধরা পড়ে, নিজেদের পাপের কারণে ধরা পড়ে ধ্বংস হয়ে যাবে এবং মানব প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন তাআব্বাতিন। আল্লাহ তাআলা যদি লোকদের অপরাধের কারণে, তাদের পাপাচারিতার কারণে তাৎক্ষণিকভাবে ধরতে আরম্ভ করেন, তাহলে কোনো মানুষ আর রক্ষা পাবে না, পৃথিবীতে কোনো প্রাণী আর বাঁচবে না, সবাই ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কাজেই আল্লাহ তাআলা মূলত সংশোধন চান, এ কারণেই তিনি তাৎক্ষণিকভাবে কাউকে ধরেন না, শাস্তি দেন না। তিনি চান তার বান্দারা যেন পুণ্যবান হয়ে যায় এবং সংশোধন হয়ে যায়, তারা যেন শুধরে যান। কিন্তু তিনি জোর করে কাউকে পুণ্যবান বানান না। হেদায়েত এবং ভ্রষ্টতার পথ তিনি খুলে বলে দিয়েছেন। যে চায় হেদায়েতের পথে পরিচালিত হতে পারে, যে চায় ভ্রষ্টতার পথ বেছে নিতে পারে, যাতে শাস্তি এবং পুরস্কারের যে ব্যবস্থা রয়েছে আল্লাহ তাআলার, এটি তিনি প্রয়োগ করতে পারেন। যদি কাউকে আল্লাহ তাআলা জোর করে পুণ্যবান বানিয়ে দেন, তাহলে পুরস্কারের আবার বিষয় কি? আল্লাহ তাআলা জোর করে কাউকে পুণ্যবান বানান না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, যদি খোদা তাআলার আইন কঠোর হয়ে যায় আর প্রত্যেক ব্যভিচারীর উপরে যদি বিদ্যুৎপাত হয় আর প্রত্যেক চোরের হাত
যদি পচে গলে যায় এবং যে বিদ্রোহী এবং খোদাকে যে অস্বীকার করে তার উপর যদি প্লেগের প্রাদুর্ভাব হয়, তাহলে এক সপ্তাহের পূর্বেই পুরো বিশ্ব পূর্ণ এবং পবিত্রতার চাদর পরিধান করতে পারে। কিন্তু আল্লাহ তাআলার আইন এটি নয় যে তিনি সবাইকে জোর করে পুণ্যবান বানাবেন, তিনি মানুষকে সুযোগ দেন। মানুষ আল্লাহ তাআলার আল হালিম বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে যদি পুণ্যবান হতে চায় তাহলে পুণ্যবান হতে পারে। আল্লাহ তাআলা কেন অবকাশ দেন? এই কারণে অবকাশ দেন, একটি উত্তর তো বারবার আমরা দিয়েছি, যে মানুষ যাতে এই সুযোগকে কাজে লাগিয়ে পুণ্যবান হতে পারে। আর এই জন্য আল্লাহ তাআলা সুযোগ দেন, যাতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন খুলিকাল ইনসানু যাইফা, মানুষকে তো দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে। আর আরবি প্রবাদ হচ্ছে আল ইনসানু মুরাক্কাবুন বিল খাতায় ওয়ান নিসিয়া, যে মানুষ পাপ এবং পাপাচারের পুতুল, পাপ এবং দুর্বলতার পুতুল। মানুষের দ্বারা দুর্বলতা দেখা দেয়, পাপ সংগঠিত হয়, কিন্তু যদি তাকে উপদেশ দেয়া হয় তাহলে সে উপদেশ গ্রহণও করে। এ কারণে আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দেন, এবং এ কারণেও দেন যাতে চূড়ান্ত প্রমাণ সাব্যস্ত হয়। অনেক মানুষ এমন আছে যারা জানেই না, ধর্ম বা মাযহাব সম্পর্কে কিছুই জানে না। আর অনেক মানুষ এমন আছে তারা যা কিছু জেনেছে তা ভুল জেনেছে। বারবার আমরা পড়েছি, যখন হুজুর তার বক্তব্য শেষ করেন, হুজুরের বক্তব্য শেষ হয়ে যায়, তখন শ্রোতারা তার অভিমুক্তি দেয়, বিশেষ করে আহমদীরা, খ্রিস্টানরা। তারা বলে যে এটি হচ্ছে ইসলাম ধর্ম। যদি এটি ইসলাম ধর্ম হয় তাহলে এতে আমাদের কোনো সমস্যা নেই। তাই আমরা যা জানতাম তাতে ভুল জানতাম ইসলাম সম্পর্কে। এক বিরাট সংখ্যা এমন আছে যারা কিছু জানেই না, আর একটি বিরাট সংখ্যা আছে যারা ইসলাম সম্পর্কে জানে ঠিকই কিন্তু ভুল জানে। এ কারণে আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দেন যাতে মানুষ প্রণিধান করতে পারে, গবেষণা করতে পারে, এবং যেটা সঠিক পথ সেটি বেছে নিতে পারে। আর অবশেষে আমি বলবো, আল্লাহ তাআলার সিফাত বা বৈশিষ্ট্য সবচেয়ে বেশি অবলম্বন করেছেন নবী রসুলগণ। আর নবীদের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি আল্লাহ তাআলার বৈশিষ্ট্য এবং গুণের সম্পর্কে জ্ঞান রাখতেন এবং তা নিজের জীবনে অবলম্বন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা হালিম এবং সহিষ্ণু ছিলেন এ সম্পর্কে আমি একটি হাদিস উপস্থাপন করছি, দীর্ঘ হাদিস কিন্তু সংক্ষেপে বলবো। এক সময় এক ইহুদি আলেম, জায়েদ বিন সানা ছিল তার নাম, সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় এবং সাক্ষাৎ করে। সে বলে, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নবুয়তের সকল লক্ষণ বা আলামত আমি দেখেছি, কিন্তু একটি লক্ষণ আমি বুঝতে পারছিলাম না, তা হচ্ছে তার যে হিলম বা সহিষ্ণুতা, তার রাগের উপরে, ক্রোধের উপরে তার সহিষ্ণুতা প্রাধান্য লাভ করবে। আর যত বেশি তাকে রাগান্বিত করা হোক না কেন, বা যত বেশি তার সামনে অশিষ্টাচার প্রদর্শন করা হোক না কেন, তিনি ততটাই হালিমি এবং সহিষ্ণুতা প্রদর্শন করবেন। তিনি বলেন, আমি এই সুযোগে খুঁজতে থাকি যাতে এই লক্ষণটি আমি যাচাই করে দেখতে পারি। একবার এক বেদুইন বা এক গ্রাম্য ব্যক্তি আসে মহানবীর কাছে এবং সেই বেদুইন নিবেদন করে, হে আল্লাহ রসুল, অমুক গ্রামে লোকেরা মুসলমান হয়ে গেছে। আমি তাদেরকে বলেছিলাম, আপনারা মুসলমান হয়ে গেলে আপনারা পর্যাপ্ত রিজিক লাভ করবেন, কিন্তু বৃষ্টি কম হওয়ার কারণে তারা দুর্ভিক্ষের শিকার হয়েছে। এখন আশঙ্কা রয়েছে কোথাও বিধর্মীদের কাছ থেকে সাহায্য নিয়ে তারা আবার বিধর্মী না হয়ে যায়, তাই আপনি দয়া করে তাদেরকে কিছু সাহায্য করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, দেখো কিছু পাঠানোর মতো আছে কি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে বলেন, এখন তো আমাদের কাছে এমন কিছু নেই যা তাদের কাছে পাঠানো যেতে পারে। জায়েদ বিন সানা, সে ইহুদি, সেখানে ছিল। সে বলে, আমি ঋণ দিচ্ছি এবং এই ঋণ দিয়ে তাদেরকে সাহায্য করা হোক এবং আমার ঋণ পরবর্তীতে ফেরত দেওয়া হোক বা দেওয়া যেতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রস্তাব মেনে নেন এবং খেজুরের এক নির্ধারিত পরিমাণ খেজুরের পরিবর্তে সে 80 উরকিয়া সোনা বের করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেয়। আর কথা হচ্ছে, সময় নির্ধারণ করা হয়েছিল যে কবে ঋণ ফেরত দেওয়া হবে, কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে জায়েদ বিন সানা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং তার কলার চেপে ধরে এবং তার চাদর টানতে আরম্ভ করে এবং বলে, হে মোহাম্মদ,
তুমি আমার ঋণ পরিশোধ করবে না? আমি জানি বনু আব্দুল মোতালেব ঋণ পরিশোধের ক্ষেত্রে অত্যন্ত মন্দ। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর শত্রু, যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দৃষ্টিতে না হতো তাহলে আমি তোমার মস্তক ছিন্ন করতাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি আমাকে একথাও তো বলতে পারতে যে ঋণদাতার ঋণ পরিশোধ করে দাও, এবং তাকে বলতে পারতে যে ঋণ ফেরত চাওয়ার ক্ষেত্রে তুমি কিছুটা কোমলতা প্রদর্শন করো। এই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নম্রতা। তিনি বলেন, যাও এবং তাকে নিয়ে যাও, এবং যে পরিমাণ খেজুর দেওয়ার চুক্তি হয়েছিল তা তাকে দিয়ে দাও, আর 20 সা খেজুর আরও বেশি দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। যায়েদ বিন সানা জিজ্ঞেস করে, এই অতিরিক্ত খেজুর কেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আপনাকে যে কটু কথা বলেছিলাম তার বিনিময়ে এটি দিচ্ছি। এরপর জায়েদ বিন সানা জিজ্ঞেস করে, আপনি কি আমাকে চিনেন? হযরত উমর বলেন, আমি চিনি না। তিনি বলেন, আমি জায়েদ বিন সানা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই ইহুদি ব্যক্তি? যে হ্যাঁ, আমি সেই ইহুদি ব্যক্তি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি এত বড় আলেম হয়ে এই অপকর্ম করলে, এত বড় ধৃষ্টতা দেখালে। তখন জায়েদ বিন সানা পুরো ঘটনা খুলে বলে এবং বলে, তুমি সাক্ষী থাকো, আমি ইসলাম গ্রহণ করছি, আল্লাহকে আমার প্রভু প্রতিপালক বলে বিশ্বাস করছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রসুল বলে বিশ্বাস করি। আর এরপরে তিনি ইসলাম গ্রহণ করেন এবং বলেন, আমার যত ধন সম্পদ আছে তার অর্ধেক আমি ইসলামের সেবায় আমি উপস্থাপন করছি। হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইদুল্লাহ তাআলা বিনাসিল আজিজ আল্লাহ তাআলার আল হালিম বৈশিষ্ট্য সম্পর্কে যে খুতবা দিয়েছেন, তার মধ্যে থেকে এক খুতবায় হুজুর এই হাদিসটি বর্ণনা করেছিলেন এবং বলেছেন, ঈমান আনার পরে জায়েদ বিন সানা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিভিন্ন যুদ্ধাভিযানে অংশগ্রহণ করেছেন এবং তাবুকের যুদ্ধেও অংশগ্রহণ করেছেন, এবং তবুকের যুদ্ধ থেকে ফেরত আসার পথিমধ্যে তিনি ইন্তেকাল করেছিলেন। সংক্ষেপে এই হলো আপনার প্রশ্নের উত্তর। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। এই ধারাবাহিকতা বজায় রেখে পরের প্রশ্ন মোহতরম মাওলানা আতাউল মুজিব লোন সাহেবের কাছে হচ্ছে, আল্লাহ তাআলার করিব বৈশিষ্ট্যের কথা পবিত্র কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, এ সম্পর্কে আপনি কিছুটা বিস্তারিত বলবেন। জাযাকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিসে কুদসি আছে যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কুনতু কানজাম মাখফিয়ান ফারাতু আন ওরাফা ফাখালাকতু আদামা। আল্লাহ তাআলা বলেন এই হাদিসে কুদসিতে, আমি এক গুপ্ত ভাণ্ডার ছিলাম, আমি সংকল্প করেছিলাম যেন আমাকে মানুষ চিনতে পারে, তাই আমি আদমকে সৃষ্টি করেছি। এই হাদিসে কুদসি থেকে আমরা জানতে পারি আল্লাহ তাআলা মানব সৃষ্টি এজন্য করেছেন যাতে মানুষ আল্লাহ তাআলার সত্তাকে চিনতে সমর্থ হয়, আল্লাহ তাআলাকে চিনতে পারে এবং তাকে শনাক্ত করতে পারে, এরপর তার ইবাদতের যে দায়িত্ব সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে। কিন্তু আল্লাহ তাআলার সত্তাকে আমরা আমাদের বাহ্যিক জ্ঞান আবার মানব চোখ দিয়ে আমরা দেখতে পারি না, শনাক্ত করতে পারি না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেছেন, আল্লাহ তাআলার সত্তা বিভিন্ন পর্দার অন্তরালে রয়েছেন এবং তিনি গোপন এবং প্রচ্ছন্ন আছে, আমাদের বিবেক বুদ্ধি তাকে চিনতে পারে না। আর আল্লাহ তাআলার জন্য বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ তাআলার সত্তাকে আমাদের চোখ, আমাদের দৃষ্টি, আমাদের বিবেক বুদ্ধি চিনতে পারে না, শনাক্ত করতে পারে না। তিনি স্বয়ং তাকে চেনার জ্ঞান আমাদেরকে দান করেন, বুৎপত্তি আমাদেরকে দান করেন, এবং সেই তত্ত্বজ্ঞান এবং সেই বুৎপত্তি যা তার সম্পর্কে আল্লাহ আমাদেরকে দান করেন তা বিবেক বুদ্ধির মাধ্যমে হতে পারে না। হযরত মসিহ মাউদ এই সম্পর্কে বলেছেন যে বিবেক বুদ্ধির মাধ্যমে কিছুটা সাহায্য পাওয়া যেতে পারে। আকল বা বিবেক বুদ্ধি আমাদেরকে এতটুকু বলতে পারে যে হওয়া উচিত, আল্লাহ তাআলার সত্তা হওয়া উচিত, তার অস্তিত্ব থাকা উচিত, কিন্তু বাস্তবিক অর্থেই তিনি আছেন এটি আমাদের বিবেক বুদ্ধি বলতে পারে না। এটি কিভাবে জানা যাবে যে সত্যিকার অর্থে আল্লাহ তাআলার সত্তা বা অস্তিত্ব আছেন কিনা? এই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, নিজ সত্তার জ্ঞান মানুষের মাঝে সৃষ্টি করার জন্য, নিজের পরিচয় লোকদের মাঝে সৃষ্টি করার জন্য তিনি তার নবী রাসূলদেরকে আবির্ভূত করেন।
আর নবীদেরকে আবির্ভূত করেন তার নিজের যে গুণ এবং বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ হিসেবে। আল্লাহ তালার নবী রসুলদের মাধ্যমে খোদা তালার বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে এবং এর মাধ্যমে আল্লাহ তালার পরিচয় মানুষ লাভ করে। হযরত মসিহ মউদ আলাইহিস বলেন নবীদের সম্পর্কে যে এই একমাত্র জাতি যারা খোদার সদৃশ, যাদের মাধ্যমে সেই খোদা যার অস্তিত্ব সূক্ষ্মাতি সূক্ষ্ম এবং প্রচ্ছন্নতার পর্দায় আবৃত এবং অদৃশ্যের পর্দায় আবৃত তিনি প্রকাশিত হন এবং সর্বদা তিনি সেই গুপ্ত এবং প্রচ্ছন্ন খোদা যার নাম খোদা। তিনি নবীদের মাধ্যমেই তাকে চেনা সক্ষম বা চেনা যায়। আর নবীদের মাধ্যমে পরিচিত শনাক্ত করা হয়েছে কিভাবে? যে নবীদের মাধ্যমে আল্লাহ তালার গুণ এবং বৈশিষ্ট্যের বিকাশ ঘটে। তারা আল্লাহ তালার গুণ এবং বৈশিষ্ট্যকে বিকাশ করেন এবং এর মাধ্যমে মানুষ খোদা তালাকে চিনতে আরম্ভ করে এবং তাকে ভয় করতে আরম্ভ করে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম আল্লাহ তালার সিফাতের দুটি প্রকার বর্ণনা করছেন। একটি হচ্ছে সেই সিফাত যাকে সিফাতে তানজিহিয়া, সতর্কতামূলক, যাতে হযরত মসিহ মউদ সালাম বলেছেন যাতে মানুষ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারে না। এমন সিফাতে আল্লাহ তালার অংশীদার হতে পারে না, সে এমন সিফাত বা বৈশিষ্ট্য অবলম্বন করতে পারে না। কিন্তু আরেক ধরনের সিফাত যাকে সিফাতে তাশবিহিয়া বলে, এগুলো এমন বৈশিষ্ট্য যা মানুষও অবলম্বন করতে পারে এবং আধ্যাত্মিক পদমর্যাদা অনুযায়ী সে আল্লাহ তালার গুণ এবং বৈশিষ্ট্যে নিজেকে সাজাতে পারে। নবীদের মোকাম এবং পদমর্যাদা অনেক উচ্চ এবং সমুন্নত হয়। তারা আল্লাহ তালার গুণাবলীর বিকাশস্থল হয় এবং মানুষ যত বেশি পুণ্যবান হয় এবং যার আধ্যাত্মিক যোগ্যতা বেশি হয় বা তার আধ্যাত্মিক যোগ্যতা বেশি হয়, সে সেই যোগ্যতা অনুপাতে আল্লাহ তালার গুণ এবং বৈশিষ্ট্যের বিকাশস্থল হয় এবং আল্লাহ তালার গুণ সম্পর্কে জ্ঞান লাভ করে এবং তা বিকাশ করতে আরম্ভ করে। এই সংক্ষিপ্ত ভূমিকা পড়ার পর সিফাতে করিব সম্পর্কে বলেছেন। অনেক গুণ এবং বৈশিষ্ট্য নবীদের মাধ্যমে প্রকাশিত হয় এবং যে গুণ এবং বৈশিষ্ট্য জানাই হচ্ছে মানুষের জীবনের উদ্দেশ্য। এর মধ্যে একটি সিফাত বা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তালার করিব বৈশিষ্ট্য, যা পবিত্র কোরআন এবং হাদিসে এবং হযরত মসিহ মউদ আলাইহিসসালাম এবং খলিফাগণও এর উল্লেখ করেছেন, এ সম্পর্কে আলোচনা করেছেন। পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে এর উল্লেখ পাওয়া যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে সূরা বাকারার, যাতে আল্লাহ তাআলা বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এই আয়াতে স্পষ্টভাবে আল্লাহ তাআলা তার করিব সিফাত বা বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, যখন তোমার কাছে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, আমার অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞেস করে, তখন তাদেরকে বলো যে আমার সত্তার প্রমাণ কি? আমি নিকটে আছি। আর নিকটে থাকার প্রমাণস্বরূপ তিনি বলেছেন ইজা দাআনে, যখন সে আমার কাছে দোয়া করে, উজিবু দাওয়াতা দায় ইজা দান, আমি তাদের দোয়া গ্রহণ করি। যখন প্রার্থনাকারী আমাকে ডাকে এবং আমার কাছে প্রার্থনা করে, আমার কাছে কোনো জিনিস চায়, তখন আমি তার দোয়া শ্রবণ করি। তার করিব বা নিকটে হওয়ার প্রমাণ আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্টভাবে দিয়েছেন। এরপর আরেক আয়াতে তিনি তার করিব বৈশিষ্ট্যের উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি মানুষের জীবন শিরার চাইতেও নিকটে আছে। এত নিকটে আছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সত্তা এতটা নিকটে আছে, কোনো জাগতিক জিনিস মানুষের এত নিকটে আসতে পারে না যতটা নিকটে আল্লাহ তাআলার সত্তা আছেন। এক উপমার মাধ্যমে বিষয়টি আল্লাহ বুঝিয়েছেন যে আমি তার জীবন শিরার চেয়েও তার নিকটে আছে। এর চেয়ে নৈকট্যের চিন্তা মানুষ করতেও পারে না, যা আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন। মোট কথা, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মানুষের কতটা আমি নিকটে আছি। এরপর আরেক আয়াতে পবিত্র কোরআনে এসেছে, ইন্না রাব্বি কারিবুম মুজিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই আয়াত, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই আমার প্রভু নিকটে আছেন এবং মুজিব অর্থাৎ তিনি দোয়া শ্রবণকারী। এখানেও মূলত সেই একই বিষয়বস্তু আলোচিত হয়েছে। তার নিকটে থাকার প্রমাণ হচ্ছে যে তিনি মুজিব অর্থাৎ তিনি মানুষের দোয়া শ্রবণ করেন।
এটি পবিত্র কোরআনে কয়েকটি আয়াত। এরপর আপনি হাদিসের উল্লেখ করেছেন, হাদিসেও বিভিন্ন জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই গুণবাচক নামের উল্লেখ করেছেন। একবার সাহাবীরা মসজিদে বসে দোয়া করছিলেন এবং উচ্চস্বরে দোয়া করছিলেন। আর বর্তমানে আমরা দেখি আমাদের আহমদি ছাড়া ও আহমদি ফিরকাগুলোর মধ্যে উচ্চস্বরে দোয়া করার প্রবণতা রয়েছে। তারা অনেক উচ্চস্বরে দোয়া করে, চিৎকার করে দোয়া করে। সেই যুগেও একবার সাহাবীরা উচ্চস্বরে দোয়া করছিলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখেন যে তারা উচ্চস্বরে দোয়া করছেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বলেন, তোমরা কি করছো? তোমরা নিজেদের প্রতি তো দয়া করো, নিজ সত্তার প্রতি দয়া করো। তোমরা এমন এক সত্তাকে ডাকছো, এমন এক অস্তিত্বের সামনে প্রার্থনা করছো যার সম্পর্কে তিনি বলেছেন নিশ্চয়ই তোমরা এমন এক সত্তাকে ডাকছো যা অস্তিত্বের সামনে দোয়া করছো, তিনি সামি অর্থাৎ শ্রবণকারী এবং করিব অর্থাৎ তিনি নিকটে আছেন, তোমাদের নিকটে আছেন, তোমাদের জীবন শিরার চেয়েও নিকটে আছে, যেভাবে পবিত্র কোরআনে আয়াতে বর্ণিত হয়েছে। তাই এত উচ্চস্বরে দোয়া করার কোনো প্রয়োজন নেই। তোমরা যতটা নীরবে ধীরে দোয়া করবে, আল্লাহ তাআলা তোমাদের আহ্বান শুনবেন। উচ্চস্বরে প্রার্থনা করার কোনো প্রয়োজন নেই। এরপর আরেক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ইনদা জান্নি আবদি বি ও আনা মাহু ইদা যাকারানি, আমি আমার বান্দার ধারণা অনুসারে, ধারণা সম্মত তার সঙ্গে থাকি যখন সে আমার জিকির করে। এমন নয় যে আল্লাহ তাআলা অনেক দূরে আছেন, এরপর যখন মানুষ যখন তার জিকির করে বা বান্দা তার জিকির করে তখন দূর থেকে তার কাছে ছুটে আসেন, এমন নয়। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যখন সে জিকির করে আমি তখন তার কাছেই থাকি, তার নিকটেই থাকে। আমাকে ডাকলে বা যে দোয়াই করে আমি তার দোয়া শ্রবণ করি। আরেক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মায়াকুলু আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসারুদ দুআ, মানুষের সবচেয়ে বেশি নিকটে আল্লাহ তাআলা তখন হন যখন সে সিজদায় পতিত হয়। আর সিজদার রত অবস্থায় সে যে দোয়াই করবে আল্লাহ তাআলা তা শুনেন। তাই সিজদারত অবস্থায় অনেক বেশি দোয়া করো। অতএব এই সমস্ত কথা যা পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, এর থেকে আমরা এই বিষয়টি জানতে পারি যে আল্লাহ তাআলা মানুষের কতটা নিকটে আছে। পবিত্র কোরআনের সূরা বাকারার যে আয়াত উল্লেখ আমি করেছি তার তফসিরে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত 2-3টি লাইন আমি উপস্থাপন করছি। মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই আয়াতের তফসিরে, আমার নিকটে হওয়ার প্রমাণ হচ্ছে, যেমনটি আমি উল্লেখ করেছি, হুজুর বলেন আমার নিকটে হওয়ার প্রমাণ হচ্ছে উজিবু দাওয়াতা দায় ইদা দান, যখন কোনো ব্যক্তি পরিপূর্ণ বেদনা এবং আহাজারির সাথে আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি, এবং এটি একথার প্রমাণ যে আমি তার নিকটে আছি। যদি আমি দূরে থাকতাম তাহলে আমি তার সিজদার সেই নিচু স্বরের করা দোয়া কিভাবে শুনতে পারতাম? আর যদি আমি দূরে থাকতাম তাহলে তার নির্জনে বসে হাত তুলে প্রার্থনা করা বা দাঁড়ানো অবস্থায় ধীরে ধীরে করা দোয়া বা প্রার্থনা কিভাবে শুনতাম? তার সেই দোয়া শ্রবণ করা বলে দেয় যে আমি তার নিকটেই আছি। এরপর হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই ধারণা করো না যে খোদা দূরে আছেন, তিনি তোমাদের জীবন শিরারও নিকটে আছেন এবং তোমাদের প্রতিটি কাজ এবং তোমাদের দোয়া দেখেন এবং শুনেন। তাই এর থেকে আমরা বুঝতে পারি, জানতে পারি পবিত্র কোরআনের আয়াত এবং হাদিস এবং এই যে কয়েকটি উদ্ধৃতি উপস্থাপন করলাম সংক্ষিপ্ত, আল্লাহ তাআলা সত্তার নিকটে আছেন। আর হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি উদ্ধৃতি উপস্থাপন করলাম। এর থেকে আমরা এই বিষয়টি জানতে পারি যে আল্লাহ তাআলার নিকটে হওয়ার যে বৈশিষ্ট্য, এর দুটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, মূল্যবান কারণ হচ্ছে, এক, তিনি মানুষের দোয়া শ্রবণ করেন, তা কবুল করেন এবং মানুষের দোয়ার বা প্রার্থনার উত্তর দেন। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মানুষের প্রতিটি কর্মের প্রতি তার দৃষ্টি রয়েছে। এমন নয় যে তিনি অনেক দূরে বসে আছেন আর মানুষ তার থেকে ভিন্ন কোনো নির্জনে বসে কোনো কর্নারে বা প্রান্তরে বসে কোনো ভুল কাজ করছেন, আল্লাহ তা জানেন না। বিষয়টি আসলে এমন নয়। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের নিকটে আছি এবং তোমাদের প্রতিটি কর্মকে আমি পর্যবেক্ষণ করি। ভালো করো তাও আমার দৃষ্টিতে আছে, মন্দ কর্ম করো তাও আমার দৃষ্টিতে আছে।
প্রকাশ্যভাবে করো তাও আমার দৃষ্টিতে রয়েছে, আর গোপনে করলে তাও আমার দৃষ্টিতে আছে। অতএব এই দুটি বিষয়ই আল্লাহ তাআলার এই বৈশিষ্ট্যের মধ্যে আছে। তিনি আমাদের দোয়া শ্রবণ করেন এবং আমাদের প্রতিটি কর্মের প্রতি তার দৃষ্টি রয়েছে। এই বিষয়ের জ্ঞান যখন আমরা লাভ করি, বুৎপত্তি লাভ করি, তখন দোয়া করার আমরা সুযোগ লাভ করি এবং সেসব দোয়া গৃহীত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা লাভ করি এবং এটা আমাদেরকে উপলব্ধি করায় যে আমাদের প্রতিটি কর্ম সৎ হওয়া উচিত, আমাদের সবসময় মন্দ থেকে বেঁচে থাকা উচিত, মুক্ত থাকা উচিত, যাতে আমাদের আধ্যাত্মিক উন্নতি হয় এবং এর ফলে আল্লাহ তাআলা আমাদেরকে তার পুরস্কার রাজিতে ভূষিত করেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। দর্শক বন্ধু, আমাদের এই অনুষ্ঠানে একজন টেলিফোন কলার যোগ দিয়েছেন মালয়েশিয়া থেকে মোকাররম আদিল আহমদ সাহেব এখন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন। আসুন আমরা তার প্রশ্নটি শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোকাররম আদিল আহমদ সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, আমাদেরকে এই চেষ্টা করা উচিত আল্লাহ তাআলা যেন আমাদের সঙ্গে বাক্যালাপ করেন। যদি এই আকাঙ্ক্ষা করা হয় তাহলে কোন রীতি পদ্ধতিতে করা উচিত, কোন মাধ্যম অবলম্বন করা উচিত, এই জন্য দয়া করে বলবেন। জাযাকাল্লাহ। মোহতরম মৌলানা মনসুর আহমদ মসরুর সাহেবকে অনুরোধ করব এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ আদিল আহমদ সাহেব। তার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলার সঙ্গে বাক্যালাপ করার আকাঙ্ক্ষা করা উচিত কিনা। তার প্রশ্নের উত্তরে নিবেদন করছি, আল্লাহ তাআলার সঙ্গে বাক্যালাপ করার বা কথোপকথনের আকাঙ্ক্ষা করা উচিত নয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলহাম লাভ করার আকাঙ্ক্ষা করতে বারণ করেছেন। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে, এর ভুল ফলাফল দেখা দিতে পারে, তাই উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে। উদাহরণস্বরূপ ছোট্ট একটি দৃষ্টান্ত দিচ্ছি। হৃদয়ে এই কথা জাগ্রত হতে পারে যে আমি এত ইবাদত করেছি অথচ আল্লাহ তাআলা আমার প্রতি কোনো ইলহামই করলেন না, আমার সঙ্গে কথাই বললেন না। এর ফলে মানুষ নৈরাশ্যের শিকার হতে পারে, হতাশ হতে পারে। আসল কথা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, যে আবশ্যক ইবাদতগুলো আছে, মানুষ যেন নিষ্ঠার সঙ্গে সেগুলো পালন করে, আল্লাহর প্রাপ্য অধিকার, আল্লাহর বান্দাদের প্রাপ্য অধিকার পূর্ণরূপে পালন করার বা প্রদান করার চেষ্টা করবে। এরপর যদি আল্লাহ তাআলার কোনো কৃপা তার প্রতি বর্ষিত হয়, সত্য স্বপ্ন দেখে, রুইয়া বা কাশফ হয়, বা এমনকি আল্লাহ তাআলা যদি কথাও বলেন, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পুরস্কার হবে। কিন্তু ইলহাম লাভ করার আকাঙ্ক্ষা নিয়ে ইবাদত করা এটি সঠিক নয়। মানুষ নিষ্ঠা এবং বিশ্বস্ততায় ইবাদত করবে, এরপর আল্লাহ তাআলার যে পুরস্কার তার প্রতি বর্ষণ করবেন, এটি আল্লাহর পক্ষ থেকে একটি অনুগ্রহ হবে। সংক্ষেপে আমি এই উত্তরই দিব। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। অদমের পরের প্রশ্ন মনসুর আহমদ মসরুর সাহেবের কাছে এটি যে আল্লাহ তাআলার আর রব মানুষের ব্যবহারিক জীবনের উপরে এর কিভাবে প্রভাব পড়ে, এর সম্পর্কে কিছুটা আলোচনা করবেন। কথা হচ্ছে আল্লাহ তাআলা সূরা ফাতিহায় তার 4টি গুণবাচক নাম উল্লেখ করেছেন: রব, রহমান, রহিম এবং মালিক ইয়াউমিদ্দিন। এই যে 4টি বৈশিষ্ট্য বা গুণবাচক নাম, এগুলিকে বলা হয় উম্মাহাতুস সিফাত বা বৈশিষ্ট্যাবলীর জননী বলা হয়। সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের জননী, পবিত্র কোরআনের সারাংশ। এবং এই যে 4টি বৈশিষ্ট্য, যা আল্লাহ তাআলার অগণিত বৈশিষ্ট্য গুণ রয়েছে এবং সকল বৈশিষ্ট্য এবং গুণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই 4টি। আর উম্মাহাতুস সিফাত বা বৈশিষ্ট্যাবলীর জননীর মধ্য থেকে একটি হচ্ছে রাব। আর রাবের অর্থ হচ্ছে আরবিতে, তফসিরে কব্বিরে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু যে তফসির লিখেছেন, ইনশাও শায়ে হালান ফাহালান ইলা হাদ্দি তামাম, একটি জিনিসকে সৃষ্টি করা, এরপর এর প্রতিপালন করা, লালন পালন করা, এরপর তাকে ক্রমান্বয়ে উন্নতি দিতে দিতে এর পূর্ণতায় পৌঁছানো। রব শব্দের মধ্যে সৃষ্টি করার অর্থ রয়েছে। আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করেন, তারপর সৃষ্টি করে তিনি ফেলে রাখেন না, বরং তিনি এর পর্যবেক্ষণ করেন, তার প্রতি খেয়াল রাখেন, তার লালন পালন করেন, এরপর একে তার পূর্ণতায় পৌঁছান।
আর পবিত্র কোরআনের শুরুতেই অর্থাৎ সূরা ফাতিহায় আল্লাহ তাআলা নিজের রাব্বুল আলামিন হওয়ার ঘোষণা দিয়েছেন। রাব্বুল আলামিনের অর্থ হচ্ছে যত বিশ্বজগৎ রয়েছে এবং সেসব বিশ্বজগতের মধ্যে যত যা কিছু আছে সব জিনিসের তিনি প্রতিপালন করছেন, লালন পালন করছেন। মোট কথা প্রতিটি জিনিস খুব উন্নয়নশীল এবং উন্নতি করছে এবং এক অবস্থায় তারা স্থির থাকে না, বরং তুচ্ছ অবস্থা থেকে তারা উন্নত বা উৎকর্ষ অবস্থার দিকে ধাবিত থাকে বা ধাবমান থাকে। এর থেকে আমরা দুটি বিষয় জানতে পারি। আল্লাহ ছাড়া প্রতিটি বস্তুই সৃষ্ট। যে জিনিস পরিবর্তনশীল তা নিজেকে সৃষ্টি করতে পারে না। তাই আল্লাহ ছাড়া সব কিছু সৃষ্ট। দ্বিতীয় কথা যা আমরা জানি তা হলো বিবর্তনের কথা। বিবর্তন সঠিক, অর্থাৎ প্রতিটি বস্তু তুচ্ছ অবস্থা থেকে উচ্চ অবস্থার দিকে যায়। আর আল্লাহ তাআলার রাব্বুল আলামিন হওয়ার একটি অর্থ হলো মানুষকে অনন্ত উন্নতির জন্য সৃষ্টি করা হয়েছে। এবার বলেছি যে আল্লাহ প্রতিটি বস্তুকে তুচ্ছ অবস্থা থেকে নিয়ে উচ্চ অবস্থার দিকে নিয়ে যায়। এটি তখনই সঠিক হতে পারে যদি আমরা এটি স্বীকার করি যে প্রতিটি স্তরের উপর আরেকটি স্তর আছে, প্রতিটি লেভেলের উপর আরেকটি লেভেল আছে। তো আল্লাহর দৃষ্টিতে অনন্ত উন্নতির স্তর আছে, আর মানুষ অনন্ত উন্নতির জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে। খোদা তাআলার রুবুবিয়ত বা প্রতিপালনের মানব জীবনের উপর কী প্রভাব রয়েছে? একটি প্রভাব হলো রুবুবিয়ত বা লালন পালন বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করলে মানুষ পাপ থেকে মুক্তি পায়। মানুষ যখন খোদা তাআলার রব বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করে, সে বোঝে যে রব্বুল আলামিনের মানব জাতির উপর অনন্ত কল্যাণ রাজি রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। খোদার নেয়ামতকে যদি গণনা করতে চাও, তার অনুগ্রহ রাজি গণনা করতে চাও, গণনা করে শেষ করা যাবে না। তো খোদার অনন্ত অনুগ্রহ যা রয়েছে এর স্বাভাবিক ফলাফল এটি দাঁড়ায় যে মানুষ যে অনুগ্রহ করে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। মানুষ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসে তাহলে খোদার নির্দেশের বিরুদ্ধে সে যেতে পারে না। আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যদি না যায় সে পাপ থেকে পরিত্রাণ পাবে। এটি মানুষের জীবনের উপর গভীর প্রভাব রাখে রুবুবিয়ত বৈশিষ্ট্যটি। আর আল্লাহ তাআলা কিভাবে বিশ্ব প্রতিপালক হলেন? আল্লাহ প্রতিটি বস্তুকে লালন পালন করছেন। হযরত মুসলিহ মাউদ উদাহরণ দিয়ে এটি বুঝিয়েছেন। কৃষক খেতে শস্য দানা সৃষ্টি করে। যদি শুধু শস্য দানাই সৃষ্টি হতো তাহলে খুব কম মানুষই প্রাণীকে শস্য দানা খাওয়াতো। আর শস্য দানার সাথে আগাছাও জন্মা যা পশু খায়, আর বা শস্য দানার সাথে যে ভুসি হয় সেটি প্রাণীরা খায়। মানুষ যদি ভুসি খেত তাহলে প্রাণীকে ভুসি দিত না। তো আল্লাহ যেখানে প্রাণী সৃষ্টি করেছেন, যেখানে গম সৃষ্টি করেছেন, গমের সাথে ভুসিও সৃষ্টি করেছেন। প্রতিটি প্রাণীর জীবনের জন্য, জীবনের স্থায়িত্বের জন্য, নিশ্চয়তার জন্য আল্লাহ তাআলা বিধান এবং ব্যবস্থা করেছেন। এই কারণে তিনি রব্বুল আলামিন। আরেকটি কথা হলো আল্লাহ তাআলা যেভাবে দেহ সৃষ্টি করেন সেভাবেই আল্লাহ তাআলা আত্মাও সৃষ্টি করেন। যেভাবে তিনি দৈহিক জীবনের নিশ্চয়তার বা স্থায়িত্বের জন্য, অথচ জীবন তো দেহ তো ক্ষণস্থায়ী। তো আল্লাহ দেহের পাশাপাশি আত্মার স্থায়িত্বের জন্য আধ্যাত্মিক জীবনের ব্যবস্থা করেছেন। সে ব্যবস্থা হলো সকল যুগে আল্লাহ তাআলা তার নবী এবং রসুলদের প্রেরণ করেছেন। খ্রিস্টান বলে যে শুধু ঈসা আলাইহিস সালাম সত্য, বাকি সবাই মিথ্যাবাদী। আর ইহুদি বলে যে শুধু মূসা সত্য, বাকি সবাই মিথ্যাবাদী। আর হিন্দু বলে যে শুধু রাম এবং কৃষ্ণই সত্য, বাকি সবাই মিথ্যাবাদী। এদের কথা যদি মানি, আল্লাহ তো রব্বুল আলামিন হলেন না, তিনি এক জাতির রব হলেন।
जब हम ये तस्लीम करें कि अल्लाह ताला ने আল্লাহ রব্বুল আলমিন তখন গণ্য হবেন যদি আমরা এটি বলি যে আল্লাহ তালা সকল উম্মতে তার নবী পাঠিয়েছেন। আর এই দাবি কোরআন শরীফ করে। কোরআন বলে যে ইমিন উম্মতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোনো উম্মত তো নেই বা অতিবাহিত হয়নি যাদের মাঝে আল্লাহ নবী প্রেরণ করেননি। তো সারা পৃথিবীর যেখানে দৈহিকভাবে লালন পালন করছেন, দৈহিক জীবনের স্থায়িত্বের ব্যবস্থা করেছেন, আধ্যাত্মিক লালন পালনও তিনি করছেন, একই সাথে আধ্যাত্মিক অস্তিত্বের নিশ্চয়তার বিধানও তিনি করেছেন। আর সেই আধ্যাত্মিক প্রতিপালন এবং আধ্যাত্মিক স্থায়িত্বের ব্যবস্থা আল্লাহ তালা এই যুগে করেছেন। আর তিনি তার এক প্রিয় বান্দাকে এই যুগে নবী করে নবী বানিয়ে পাঠিয়েছেন। আর তিনি হলেন হজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। की पेशगोई के मुताबिक মহানবী ইসলামের ভবিষ্যৎবাণী অনুসারে আর কোরআনের ভবিষ্যৎবাণী অনুসারে এই যুগে মসিহ এবং মাহদি হয়ে হিসেবে তিনি এসেছেন। আর তিনি উম্মতি নবী হওয়ার দাবি করেছেন। और आपने फरमाया कि मुझे जो कुछ मिला है वो हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की कामिल पैरवी और मुताबियत के नतीजा में मिला है। তিনি বলেন, আমি যা পেয়েছি মহানবীর আনুগত্যে পেয়েছি, মহানবীর প্রতি কামেল প্রেম এবং ভালোবাসার কারণে লাভ করেছি। अल्लाह ताला की सिफत रुबूबियत का আল্লাহ তালার রুবুবিয়ত বা বৈশিষ্ট্যের মানব জীবনের সাথে এক সুগভীর এবং সুদীর্ঘ সম্পর্ক রয়েছে। যখন থেকে মানব সৃষ্টি হয়েছে তখন থেকে অদ্যাবধি মানুষের প্রতিটি চাহিদা তিনি পূরণ করছেন। আর কিয়ামত পর্যন্ত সব চাহিদা পূরণ করা অব্যাহত রাখবেন যেই প্রয়োজনে দেখা দেবে। আল্লাহ বলছেন, মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলু ইল্লা বিকাদারিন মালুম। প্রতিটি জিনিসের ধনভাণ্ডার আমাদের কাছে রয়েছে। কথা শুধু এতটুকু যে স্থান কাল ভেদে আমরা সেটি প্রকাশ করি, সেটি নাজেল করি। খলিফা রাবে রহমুল্লাহ বলছেন, মানুষের অগণিত চাহিদার মাঝে শুধু তার যে এনার্জির প্রয়োজন, শক্তির প্রয়োজন, সেটি আল্লাহ যেভাবে পূরণ করেছেন তারই যদি আমরা চিন্তা করি, ভাবি, তাহলে বোঝা যাবে মানুষের সাথে আল্লাহর এমন এক দীর্ঘ সম্পর্ক সামনে আসবে যে এর মোকাবেলায় সব সম্পর্ক তুচ্ছ হয়ে যায়। মানুষ প্রথম দিকে কাঠ জ্বালাতো, নিজের এনার্জির চাহিদা পূরণ করত। এরপর সে বুদ্ধিমত্তার ক্ষেত্রে উন্নতি করে, এতটা উন্নতি করে যে সে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন বানাতে চেয়েছে। তো আল্লাহ তাআলা তাকে কয়লা দিয়েছেন। সে যখন বুদ্ধির ক্ষেত্রে আরও উন্নতি করে, ইন্টেলেকচুয়ালি উন্নতি করে, সে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বানানোর যোগ্যতা যখন লাভ করেছে, আল্লাহ তাকে তেল দিয়েছেন, পেট্রোল, ডিজেল। আর কিন্তু এই এনার্জি যখন অপর্যাপ্ত মনে হলো, এর সে উন্নত মানের এনার্জি বা শক্তির প্রয়োজন হলো, তখন আল্লাহ তাআলা পারমাণবিক শক্তির রহস্য তার সামনে উন্মোচন করেছেন। হুজুর বলছেন যে এটি দৈব বিষয় নয়, এটি কোইন্সিডেন্স নয়। সকল যুগের চাহিদা আল্লাহ তাআলা চিহ্নিত করেছেন এবং পূরণ করেছেন। এটি খোদার অনুগ্রহ যে মানুষের জন্মের পূর্বেই খোদা তাআলা এনার্জি বা শক্তির এই সমস্ত মাধ্যমগুলো ব্যবস্থা রেখেছেন। মানুষের ইন্টেলেকচুয়াল উন্নতির পাশাপাশি আল্লাহ তাআলা এই জিনিসগুলো প্রকাশ করেছেন এবং মানুষ তা থেকে লাভবান হয়েছে। नाजरीन, एक और टेलीफोन कॉलर हमारे इस प्रोग्राम में जुड़ चुके हैं। चेन्नई इंडिया से मुकर्रम सलीम अहमद साहब इस वक्त हमारे साथ टेलीफोन लाइन पर मौजूद है। आइए চেন্নাই থেকে এক ব্যক্তি ফোন লাইনে আছেন, প্রশ্ন শুনি চলুন। सलीम अहमद साहब। वालेकुम सलाम व रहमतुल्लाह। আসসালামু আলাইকুম সালিম সাহেব। তিনি বলছেন ওয়ালাইকুম সালাম। इन सूरा अद-दारियात সূরা দারিয়াতে 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমরা তোমাদের জন্য সবকিছু সৃষ্টি করেছি। मलक also have pair। ফেরেশতাও কি? প্রশ্নটা আমি বুঝতে পারিনি। আতাউল মজিব লোন সাহেবকে বলবো যে প্রশ্ন উত্তর দিন। সূরা জারিয়াতের আয়াত 50 নম্বর আয়াতের কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে সব সৃষ্টিকে আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন, সব কিছু জোড়া জোড়া সৃষ্টি করেছেন। ফেরেশতারও কি জোড়া আছে কিনা? জাযাকুমুল্লাহ।
কোরআন শরীফের যে আয়াতের কথা তিনি উল্লেখ করেছেন সেটি সূরা জারিয়াতের আয়াত 50 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, সব বস্তুকে জোড়ার আকৃতিতে সৃষ্টি করেছে, জোড়া জোড়া সৃষ্টি করেছে। ফেরেশতা সম্পর্কে তার প্রশ্ন, ফেরেশতাও কি জোড়া জোড়া সৃষ্টি হয়েছে? তো এ দৃষ্টিকোণ থেকে কোরআন এবং হাদিস পড়ি চলুন। কোরআন থেকে জানা যায় যে ফেরেশতা সম্পর্কে এই কথা কোথাও উল্লেখ নেই যে তারা নর এবং মাদার বা জোড়ার আকারে সৃষ্টি হয়েছে, এমন কথা উল্লেখ কোরআনে দেখি না। বরং কোরআন থেকে এর বিপরীত ধারণা পাওয়া যায়। বিরোধীদের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বলছেন যে তারা ফেরেশতাকে ওনাসা বা এনাসা নারী, তারা ফেরেশতাকে নারী গণ্য করে। যারা আল্লাহ তাআলার রহমান খোদার বান্দা, মানুষের মতো তারাও খোদার বান্দা, তারাও খোদার নির্দেশ পালন করে। ইয়াফআলুনা মা ইউমারুন কোরআনের আয়াত। আর যারা আল্লাহ যে নির্দেশ দেন সেই নির্দেশ তারা অনুসরণ করে, এরপর আমল করে। ফেরেশতা সম্পর্কে বিরোধীদের এই ভ্রান্ত বিশ্বাসের কথা কোরআন উল্লেখ করে যে তারা ফেরেশতাকে ওয়াজালুল মালাইকাতা ইনাসা, নারী বানিয়ে রেখেছে তারা ফেরেশতাকে। এভাবে খোদা আসলে এই কথা বুঝিয়েছেন যে ফেরেশতার মাঝে নর মাদা হয় না, ফেরেশতা খোদার সৃষ্টি, আল্লাহর বান্দা তারা, কিন্তু তাদের মাঝে নরনারীর বা পুল্লিঙ্গ ও স্ত্রীলিঙ্গের কোনো ধারণা নেই। তাই ফেরেশতাকে নর বা মাদা আখ্যায়িত করার কথাটি কোরআনে খণ্ডন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা প্রেক্ষাপটে বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার রওয়ায়াত, খুলিকাতুল মালাইকাতু মিন নূর, ফেরেশতা নূর হতে সৃষ্ট। নূর মানুষ সম্পর্কে বলেছে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। তো ফেরেশতা আসলে আলো দ্বারা সৃষ্ট, নুরানি অস্তিত্ব। মুসলিম এই কথাই বলেছেন, ফেরেশতা আধ্যাত্মিক অস্তিত্ব, সেগুলোর দৈহিক কোনো অস্তিত্ব নেই, সেগুলো আধ্যাত্মিক অস্তিত্ব এবং নূরের অস্তিত্ব। হাদিসে অবশ্য এটাও আছে যে খোদার ইচ্ছায় সেগুলো মানুষের রূপ ধারণ করে, বিভিন্ন রূপ ধারণ করে, তামাসসুল করে তারা। কিন্তু মুসলিমের যে হাদিসের কথা বললাম, তাদের জন্মের বা সৃষ্টির প্রেক্ষাপটে মহানবী বলেছেন, খলিকাতুল মালাইকাতু মিন নূরিন, ফেরেশতাকে আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন। তাই বোঝা গেল যে কোরআন শরীফে আল্লাহ তাআলা যে নীতি বর্ণনা করেছেন যে প্রতিটি জিনিসকে জোড়া জোড়া করে সৃষ্টি করা হয়েছে, এর অর্থ হলো যত ফিজিক্যাল জিনিস আছে, যত জড় বস্তু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, সেগুলো সম্পর্কে এই কথা বলেছে। ফেরেশতা যেহেতু জড় বস্তু নয়, ফেরেশতা যেহেতু আলোর সৃষ্টি, তাই তাদের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য নয়। তাই এটি হলো সংক্ষিপ্ত উত্তর, ফেরেশতার ক্ষেত্রে এই আয়াতটি প্রযোজ্য হবে না। জাযাকাল্লাহ। প্রোগ্রামের পরের প্রশ্ন আতাল মজিব লন সাহেবকে জিজ্ঞেস করব। इंसान की रूहानी तरक्की में किस तरह मददगार हो सकता है, हमारे नाजरीन को कुछ बताएं। আল্লাহর গুণাবলীর যে কনসেপ্ট, সেটি আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে কিভাবে ভূমিকা পালন করতে পারে, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের যে 4টে এপিসোড আমরা করলাম খোদার গুণাবলী সম্পর্কে, রায়উদাতে তার সারাংশ এই প্রশ্নে এসে যাবে। আর এই অনুষ্ঠানের উদ্দেশ্য এটি যে 4 এপিসোডে যে সিরিজ আমরা করলাম, তার সারাংশ এই প্রশ্নে এসে যাবে যে এই কথাগুলো কেন বর্ণনা করা হলো, খোদার গুণাবলীর আলোচনা এই অনুষ্ঠানে কেন আনা হলো, তার সার কথা নির্যাস এতে আসবে। নির্যাস হলো আল্লাহ তাআলার গুণাবলী বা বৈশিষ্ট্যাবলীর যে পূর্ণ ধারণা এবং উপলব্ধি, সেটি মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি এটি বলা হয় যে মানুষের আধ্যাত্মিক উন্নতি খোদার গুণাবলীর জ্ঞান অর্জন করা ছাড়া সম্ভব নয়, তাহলে এই কথাটি অত্যুক্তি হবে না। মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য
আল্লাহ তালার পবিত্র গুণাবলীর পূর্ণ ধারণা, পূর্ণ উপলব্ধি অর্জন করা কি আর কিভাবে এর উপর চলা যেতে পারে, এটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যদি আধ্যাত্মিক উন্নতি, ইবাদত এবং দোয়ার মাধ্যমে অর্জন করে, তা এই জন্য যে সে জানে, বোঝে যে আল্লাহর পবিত্র সত্তা এক, অদ্বিতীয়। তিনি আমাদের পবিত্র খালেক, স্রষ্টা। তিনি আমাদের পবিত্র প্রভু, আমাদের রব। তিনি আমাদের পবিত্র মালিক আল্লাহ। এই সমস্ত গুণাবলীর সচেতনতা অর্জন করলেই মানুষ আল্লাহর ইবাদত করে, কেন সে জানে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নেই। আর সে যখন আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর দরবারে দোয়া করে, কাকুতি মিনতি করে, এর ফলশ্রুতিতে তার আধ্যাত্মিক উন্নতি হয়। এর ফলে তার আধ্যাত্মিক উন্নতি হয়। আল্লাহর পবিত্র বৈশিষ্ট্যের কল্যাণে আধ্যাত্মিক উন্নতি সাধিত হয়। এরপরে মানুষের আল্লাহ সৃষ্টির প্রতি, মানব জাতির প্রতি সহানুভূতি প্রদর্শন করে, সহানুভূতিপূর্ণ আচরণ করে, তাদের প্রাপ্য অধিকার প্রদান করে। এটিও তার আধ্যাত্মিক উন্নতির কারণ হয়। কেন? এই কারণে যে সে খোদার এইসব বৈশিষ্ট্যাবলীর জ্ঞান অর্জন করে, বুৎপত্তি অর্জন করে, যে আল্লাহ তালা দয়ালু, আল্লাহ তালা কৃপালু, স্নেহশীল, আল্লাহ ভালোবাসেন। তার পবিত্র দয়া এবং রহমত সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। যেমন তিনি বলেন, রহমতি ওয়াসিআত কুল্লা শাই, और जमादात पर हैवानात, আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে, জড়বস্তু বা জীব যাই হোক না কেন। এই বৈশিষ্ট্যাবলীর জ্ঞান যতক্ষণ অর্জিত না হবে, আল্লাহর সৃষ্টির অধিকার সে যথাযথভাবে আদায় করতে সক্ষম নয়। আর যদি সেভাবে খোদার গুণাবলীর জ্ঞান অর্জন করে, আর সেই সমস্ত বৈশিষ্ট্যাবলীর জ্ঞানের কারণে সৃষ্টির প্রতি সে সহানুভূতিশীল যদি হয়, তাদের অধিকার প্রদান করে, এর ফলে আধ্যাত্মিক উন্নতি হয়, তার নৈতিক চরিত্রের ক্ষেত্রে উন্নতি হয়, আধ্যাত্মিক মান এবং দৈহিক মানের ক্ষেত্রে উন্নতি ঘটে। আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, খোদার সবচেয়ে উত্তম নাম হলো খোদা তাআলার। অর্থাৎ এবং বলা হচ্ছে খোদাকে সেই সমস্ত নামের দোহাই দিয়ে ডাকো। নাম হলো আসলে খোদার গুণাবলীর জন্য ব্যবহৃত দ্বিতীয় শব্দ। আল্লাহর গুণাবলীকে বুঝে, উপলব্ধি করে, হৃদয়ে গেথে, সেই সমস্ত গুণাবলীর দোহাই দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাকে ডাকেন, খোদা আমাদের দোয়া শুনবেন, যার ফলে আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে। আরেক জায়গায় কোরআনে আল্লাহ তাআলা বলছেন, সিবগাতুল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ তাআলার রং অবলম্বন করো। আল্লাহর রঙের বৈশিষ্ট্যের চেয়ে উত্তম বৈশিষ্ট্য আর কি হতে পারে? এখানে রং শব্দ ব্যবহার হয়েছে, আল্লাহর রং অবলম্বন করো। আসলে এখানে খোদার গুণাবলীর কথা বলা হয়েছে, বৈশিষ্ট্যাবলীর কথা বলা হয়েছে, ওনার অ্যাট্রিবিউটসের কথা বলা হয়েছে। আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর অ্যাট্রিবিউটস থেকে ভালো কোনো অ্যাট্রিবিউটস হতে পারে না। কোরআন নিজেই বলে যে সর্বোত্তম অ্যাট্রিবিউটস এবং গুণাবলী হলো আল্লাহর, সর্বোত্তম বৈশিষ্ট্যাবলী আল্লাহর। সেই বৈশিষ্ট্যাবলী অবলম্বন, ধারণ, বরণ, জীবনে বাস্তবায়ন, এটি আমাদের আধ্যাত্মিক উন্নতির নিশ্চয়তা দেয়। মহানবীও পরিষ্কারভাবে বলেছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর পবিত্র আখলাককে অবলম্বন করো। আল্লাহর পবিত্র আখলাক কি? তাহলে খোদা তাআলার গুণাবলী। তিনি গফুর, এটি আল্লাহ তাআলার খুলক, আল্লাহর এটি চরিত্র। তিনি রহিম, তিনি দয়া প্রদর্শন, এটি খোদার চরিত্র, এটি তার খুলক। তিনি আফব, তিনি মার্জনাকারী, এটি তার একটি পবিত্র বৈশিষ্ট্য। তিনি হালিম, যেভাবে আজকে বলা হয়েছে, এটিও তার বৈশিষ্ট্য। তিনি করিব, তিনি খুব কাছে। তিনি মুজিব, যেভাবে আজকের অনুষ্ঠানে বললাম। তো এটি আমাদের আল্লাহর, এগুলো আমার আল্লাহর পবিত্র বৈশিষ্ট্য, অ্যাট্রিবিউটস বা সিফাত। এগুলো অবলম্বন করার, এগুলোকে ধারণ বরণ করার মহানবী নির্দেশ দিয়েছেন। এর ফলে আধ্যাত্মিক উন্নতি হবে, অন্য কোনো রাস্তা নেই। আরেক হাদিসে মহানবী বলেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান ফামান আহসাহা দাখালাল জান্নাহ। আমাদের আল্লাহর ৯৯টা
পবিত্র নাম আছে, 99টি পবিত্র বৈশিষ্ট্য রয়েছে তার। মানা সাহা, যে সেগুলো গণনা করলো সে জান্নাতে প্রবেশ করলো। जमानत दी हजरत नबी মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়তা দিচ্ছেন যে এইসব বৈশিষ্ট্য গুনবে। গোনার অর্থ হলো যে এই বৈশিষ্ট্য অনুসারে নিজের জীবনকে পরিবর্তন করবে, যে এই গুণাবলীর মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করে সে অনুসারে নিজের সেগুলোকে কর্মে রূপায়িত করবে। এর ফলে জান্নাতে যাওয়া অবধারিত। জান্নাতে সেই প্রবেশ করে যে আধ্যাত্মিকভাবে যার উন্নতি হয়, যার আধ্যাত্মিক মান উন্নত হয়, যার নৈতিক এবং চারিত্রিক মান উন্নত হয়, যার নেক কর্ম হয়ে থাকে সুমহান, সে নেক কর্ম কাজ যে করে সেই তো জান্নাতে প্রবেশ করে। তার রাস্তাই তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। তো সব কথার যে উপসংহার তা হলো খোদার যেসব গুণাবলীর উল্লেখ করলাম আমরা অনুষ্ঠানে, এর উদ্দেশ্য হলো এই গুণাবলীকে অবলম্বন করা। একটি কথা নিশ্চিত যে খোদার গুণাবলী আমরা শতভাগ অবলম্বন করতে পারি না। আল্লাহর মেটাফরিক্যাল যে বৈশিষ্ট্য আমরা অবলম্বন করতে পারি, সে অনুসারে জীবনকে পরিবর্তন করতে পারি, সে অনুসারে আমাদের স্বভাব চরিত্রে পরিবর্তন আনতে পারি। এর ফলে আমাদের আধ্যাত্মিক উন্নতি হয়। শেষের দিকে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উদ্ধৃতি আমি উপস্থাপন করে আমার নিবেদনের ইতি টানব। আয়াত সিবগাত আল্লাহ ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবগা, এই আয়াতের বরাতে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সিবগাত আল্লাহর একটি অর্থ হলো তোমরা খোদার রং বা বৈশিষ্ট্য ধারণ করো, অর্থাৎ সবসময় ঐশী বৈশিষ্ট্যাবলী নিজেদের মাঝে সৃষ্টি করার চেষ্টা করো। দেখো যে ঐশী বৈশিষ্ট্যের বা অ্যাট্রিবিউটসের বিকাশ স্থল হচ্ছ কিনা, প্রকাশ স্থল হচ্ছ কিনা। সত্য কথা হলো আল্লাহ তাআলা মানুষকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আমি শুরুতেই তো এই কথাটা বললাম, আল্লাহ মানুষকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যে সে যেন ডিভাইন অ্যাট্রিবিউটসের ম্যানিফেস্টেশন হয় এবং নিজের বৈশিষ্ট্য বলে যেন নিজের মাঝে সৃষ্টি করে। আল্লাহ তাআলা যে আদমকে তার পবিত্র ইমেজে সৃষ্টি করেছেন, এর এটি অর্থ। আল্লাহ মানুষকে আদমকে নিজের চেহারায় নিজের আকৃতিতে সৃষ্টি করেছেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা আদমের মাঝে ঐশী বৈশিষ্ট্যের বিকাশস্থল হওয়ার বৈশিষ্ট্য সৃষ্টি করেছেন। কেউ বলতে পারে না যে আমি এই বৈশিষ্ট্য বলে নিজের মাধ্যমে প্রকাশ করার দক্ষতা রাখে না। যেভাবে আল্লাহ তাআলা সত্তার, সেভাবে সেও সত্তার হতে পারে। যেভাবে খোদা তাআলা নেক কর্মের মূল্যায়ন করেন, মানুষও হতে পারে। যেভাবে খোদা ওয়াহাব বা দাতা, সেও সেভাবে ওয়াহাব এবং দাতা হতে পারে। যেভাবে খোদা তার রাজ্জাক অর্থাৎ রিজেক দাতা, সেভাবে মানুষও নিজ গণ্ডিতে রাজ্জাক বা কাউকে দেয়ার বৈশিষ্ট্যে উন্নতি করতে পারে। সত্য কথা হলো ইসলামী শিক্ষা দৃষ্টিকোণ থেকে খোদার নৈকট্য সেই অর্জন করে যে ঐশী গুণাবলীর বিকাশস্থল হয়ে খোদার সাথে একটা সাদৃশ্য সৃষ্টি করে আর খোদার রঙে রঙিন হয়ে যায়। এটি হলো খোদার গুণাবলী, যার কথা আমি বললাম, তার সার কথা, তার নির্যাস। আমাদের অনুষ্ঠানে এগুলো উল্লেখ করার কারণ হলো আল্লাহর রঙে আমাদেরকে রঙিন হতে হবে, আল্লাহর পবিত্র চরিত্র আমাদেরকে ধারণ করতে হবে, সে অনুসারে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। এর ফলে আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। শুধুই এরই সাথে আজকের এই এপিসোডের সমাপ্তি ঘটছে। অনুষ্ঠানের শেষ প্রান্তে এই অধম মসিহ মউদের একটা উদ্ধৃতি তুলে ধরবে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলছেন, আমাদের খোদাতে অগণিত বিস্ময়কর বৈশিষ্ট্যাবলী রয়েছে, কিন্তু এগুলো কেবল সেই দেখে যে বিশ্বস্ততার সাথে, নিষ্ঠার সাথে তার হয়ে যায়। তিনি অন্যদের সামনে যে আল্লাহর পবিত্র শক্তিতে বিশ্বাসী নয়, তার প্রতি বিশ্বস্ততা রাখে না, তিনি সেই বিস্ময়াবলী তার সামনে প্রকাশ করে না। কত দুর্ভাগা সেই ব্যক্তি যে আজ পর্যন্ত এটিও জানে না যে তার এক খোদা আছেন যিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমাদের জান্নাত আমাদের খোদা, আমাদের মহান আনন্দ আমাদের খোদাতে নিহিত, কেননা আমরা তাকে দেখেছি, সকল সৌন্দর্য তার মাঝে পেয়েছি। এই সম্পদ নেয়ার যোগ্য প্রাণের বিনিময়ে হলেও আর এই হীরা ক্রয় করার যোগ্য শখ পুরো সত্তা বিসর্জন দিয়ে হলেও হে
হে বঞ্চিতরা, এই প্রশ্রবণের দিকে ধাবিত, এটি তোমাদেরকে পরিতৃপ্ত করে এটি জীবনের চশমা যা তোমাদের রক্ষা করবে। আমি কি করব আর এই শুভ সংবাদ কিভাবে হৃদয়ে গ্রথিত করব? কোন ঢোল পিটিয়ে বাজারে ঘোষণা করব যে ইনি হলেন তোমাদের খোয়া, যেন মানুষ শোনে? এবং আমি কোন ঔষধ দিয়ে চিকিৎসা করব যেন বধিরদের কান খোলে? কাশিয়ে নৌ থেকে নেওয়া হয়েছে এটি 21 এবং 22 নম্বর পৃষ্ঠা। এর সাথে এই এপিসোড সমাপ্ত হচ্ছে। ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন সিরিজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। অনুমতি দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया